হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ একটি 10 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের প্রথম মডিউল থেকে আমি সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের মাইনর ইতিহাস সাবজেক্টের প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো। তোমরা কিভাবে একটা 10 মার্কের নোটস তোমরা পরীক্ষায় লিখবে এবং তোমাদের কতগুলো পয়েন্ট তোমাদের হবে সেটা বিস্তারিত তোমাদের আমি বলে দেব। প্রশ্নের উত্তরটা আলোচনা করার আগে তোমাদের দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের মাইনর যে সিলেবাসটা রয়েছে ইতিহাসের, এটা তোমাদের সিলেবাস, ঠিক আছে? এই সিলেবাস থেকে প্রথম যে অধ্যায়টা আমি বাংলা ভার্সনে দেখাচ্ছি, দেখো এই যে, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রতিবাদ আন্দোলন প্রথম মডিউলটা যে রয়েছে, এই যে তোমরা বিভাগ খ দেখতে পাচ্ছ, জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম, এই সিলেবাস থেকেই কিন্তু আমি তোমাদের প্রশ্ন উত্তরটা কিন্তু আলোচনা করব। দেখো, তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা পয়েন্ট দিবে প্রতিবাদী আন্দোলন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অনেক মানুষ ভক্তি, শ্রদ্ধা ও আস্থা হারিয়ে ফেলে, ফলে এই শতাব্দীতে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে কয়েকটি প্রতিবাদী আন্দোলন ঘটে এবং নতুন নতুন ধর্মমতের উদ্ভব হয়। এর মধ্যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম প্রধান ছিল। তারপরে প্রতিবাদী আন্দোলনের কারণ, এখানে সাব পয়েন্টটা হবে ধর্মীয় কারণ। যে কোনো প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রাথমিক শর্ত হলো মূল ধর্মের প্রতি মানুষের অশ্রদ্ধা, এবং এই অশ্রদ্ধার কারণ মূল ধর্মমত থেকে বিচ্যুতি। বিগত প্রায় 1000 বছরে বৈদিক যুগের অনাড়ম্বর ও সরল ধর্মমত বিকৃত রূপ ধারণ করেই আচার সর্বস্ব বাহ্যিক আড়ম্বরে পরিণত হয়। ব্রাহ্মণ্যের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব অনেকেই মেনে নিতে পারেনি। জাতিভেদের কঠোরতা মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছিল, কিন্তু কেবলমাত্র ব্রাহ্মণ্য ধর্মের অধঃপতনের মধ্যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উৎস অনুসন্ধান করা অনুচিত। সমাজকে বাদ দিয়ে ধর্ম টিকতে পারে না। তারপরে এখানে বলা হচ্ছে, কিন্তু ধর্ম যখন মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তখন মানুষ তার বিধিনিষেধ মানতে চায় না। দেখো, তোমাদের ইজিলি এই যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের এতটাই সহজ, ইতিহাস মানে কিন্তু তোমাদের জটিল কোনো বিষয় নয়। তোমাদের ইজিলি তোমাদের প্রশ্ন উত্তরটা তোমাদের সমাধান হয়ে যাবে। আর যতটুকু পয়েন্ট তোমাদের প্রয়োজন রয়েছে ততটুকুই কিন্তু এখানে বরাদ্দ করা হয়েছে। তাছাড়া তোমাদের ইতিহাসের আর একটা কথা বলি, ইতিহাস মাইনর সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক আছো, তাহলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করতে পারো বা পারচেস করতে পারো। তারপরে সামাজিক কারণ, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রতিবাদী আন্দোলনের পিছনে ব্যাপকতর সামাজিক ও অর্থনৈতিক কারণ ছিল। বিগত 1000 বছরে ভারতের সমাজ ও অর্থনীতিতে যেসব পরিবর্তন ঘটেছিল, ব্রাহ্মণ্য ধর্ম তার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। এ সময়ের মধ্যে বৈদিক অর্থাৎ সমাজের ক্ষত্রিয় ও বৈশ্যদের অবস্থার প্রভূত উন্নতি হয়েছিল। আর্য সভ্যতা পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছিল। আর্য অনার্য সংঘাত ঘটেছিল, গড়ে উঠেছিল অসংখ্য ছোট বড় রাজ্য। তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ লেগেই ছিল। এই অবস্থায় ক্ষত্রিয়দের শক্তি বৃদ্ধি পেয়েছিল, মানুষ তাদের নেতৃত্বে মেনে নিয়েছিল। লক্ষ্য করার বিষয়, জৈন ধর্মের প্রবক্তা, তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে জৈন ধর্মের প্রবক্তা কে হলেন? মহাবীর। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম বুদ্ধ, ঠিক আছে? উভয়ই ছিলেন ক্ষত্রিয় সম্প্রদায়ভুক্ত। তারপরে অর্থনৈতিক কারণ, এখানে কারণ কি হতে পারে? কৃষির উন্নতি, শিল্পের বিকাশ ও ব্যবসা বাণিজ্যের প্রসার অর্থনৈতিক জীবনেও কয়েকটি পরিবর্তন এনেছিল। লোহার লাঙল বলদের সঙ্গে জুড়ে দিয়ে জমি চাষ করা হতো, এর ফলে বলদের চাহিদা বাড়ে, কিন্তু যাগযজ্ঞে বহু বলদ বলি দেওয়া হতো বলে চাষবাসের জন্য বলদ জোগাড় করা কঠিন হয়ে পড়ত। বৌদ্ধ ও জৈন উভয় ধর্মের অহিংসার উপর জোর দেওয়ার কারণ একটাই, চাষের জন্য বলদের যোগান অব্যাহত রাখা। অন্যকে ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা ও সুদের কারবারের উপর বিধিনিষেধ বাণিজ্য সম্প্রদায় শ্রেষ্ঠীদের অসুবিধার সৃষ্টি করেছিল। তারপরে এখানে আমি এটা তোমাদের দেখাচ্ছি, তারপরে পয়েন্টটা তোমরা দেখে নাও। জৈন ধর্মের উত্থান ও আদর্শ, এখানে কি? জৈন ধর্মের প্রবক্তা মহাবীর,
অর্থাৎ মহাবীরকে জৈন ধর্মের প্রতিষ্ঠা বলে মনে করা হলেও তার আগে 23 জন প্রচারক বা তীর্থঙ্কর ছিল। মহাবীরের আগে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষদেব। প্রথম 22 জন তীর্থঙ্কর সম্পর্কে কিছু জানা না গেলেও 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এমসিকিউ আকারে তোমাদের দিতে পারে। প্রকৃত অর্থে এই যে পার্শ্বনাথটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিকা আকারেও পরীক্ষায় কিন্তু আসার প্রবল চান্স রয়েছে। গ্রন্থ আদর্শ। জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত। জৈন ধর্মমত বলতে কেবলমাত্র মহাবীরের বাণী বোঝায় না। তিনি জৈন ধর্মের আদর্শগুলিকে সংকলিত সংবদ্ধ করেন, তবে এর মধ্যে তার নিজস্ব চিন্তাও যুক্ত রয়েছেন। এটা শুধুমাত্র আদর্শ তা নয়, তার সঙ্গে চিন্তা ধারাও কিন্তু রয়েছে বৌদ্ধ ধর্মে, অর্থাৎ এই জৈন ধর্মে। তিনি পার্শ্বনাথের 4টি নীতি, তিনি চতুরার্যম, অহিংসা, সত্যবাদিতা, ঠিক আছে, নীতি, এই সম্পর্কে অনাসক্তি, চর্যবৃত্তি থেকে বিরত থাকার সঙ্গে ব্রহ্মচর্য নীতি যুক্ত করেন। এই 5টি নীতিকে একত্রে বলা হয় পঞ্চমহাব্রত। এই পঞ্চমহাব্রত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সর্বপ্রকার ত্যাগ, এমনকি পরিধেয় বস্ত্র পরিত্যাগও ছিল দিগম্বর জৈন ধর্মের আদর্শ। সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণই আত্মার মুক্তির একমাত্র পথ। এগুলি ত্রিরত্ন নামে পরিচিত। আত্মার মুক্তির অর্থ সিদ্ধশিলা, এমসিকিউ আকারে আসতে পারে। জন্মান্তর থেকে অবহিত, এর জন্য কোনো ধর্মীয় প্রথা বা আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। জ্ঞান ও কর্মই আত্মার মুক্তির পথ। জৈনরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। জৈনরা ঈশ্বরকে বিশ্বাস করেন না, মানে তার কোনো অস্তিত্ব আছে বলে তারা কিন্তু বিশ্বাসী নন। তারা জাতিভেদও মানে না। জৈন ধর্মে অহিংসার উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। জৈনরা মনে করতেন বা মনে করেন অচেতন পদার্থেরও প্রাণ রয়েছে, ঠিক আছে, অচেনা। সেই জন্য পরবর্তীকালে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর এই 2 সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। এই দিগম্বর বা শ্বেতাম্বর এটা তোমাদের টিকা আকারে তোমাদের আসতে পারে। জৈন ধর্মের প্রসার এরপর নেক্সট ক্লাসে আমি বলবো। মহাবীরের বাণী প্রথমে গাঙ্গেয় উপত্যকায় প্রচারিত হলেও পরে পশ্চিম ভারত, উত্তর ভারতের কিছু অংশ ও দক্ষিণ মহীশূরের জনপ্রিয় হয়ে ওঠে। কৃষক সম্প্রদায় জৈন ধর্মে খুব বেশি আকৃষ্ট না হলেও বণিক, ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে তা ব্যাপকভাবে গৃহীত হয়েছিল। জৈন ধর্মের সম্পত্তির প্রতি আসক্তির নিন্দা করা হয়েছে, কিন্তু সম্পত্তি বলতে জৈনরা জমিজমা বুঝত, টাকা কড়ি নয়। তাই ব্যবসায়ীদের পক্ষে জৈন ধর্ম গ্রহণ করতে কোনো অসুবিধা হয়নি। তারপর তোমরা এখানে একটু পয়েন্টটা দেখে নাও, বৌদ্ধ ধর্মের উত্থান ও আদর্শ, ঠিক আছে। তারপরে বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে, আর 3 নম্বর এখানে বুদ্ধের ধর্মমত, ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। বুদ্ধের ধর্মমত বলতে জীবনে দুঃখ অনিবার্য, সুখ তৃষ্ণা, ভব তৃষ্ণা অর্থাৎ পুনর্জন্মের আকাঙ্ক্ষা ও বিভূত তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ। তারপরে কামনা বাসনা হলো এখানে, মানে বাসনা কামনার ধ্বংসই হচ্ছে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ। আসক্তি ধ্বংস করতে হলে সঠিক পথ বা মার্গ অনুসরণ করতে হবে। মার্গ মানে হচ্ছে একটা স্থান, জায়গা। সেই মার্গ হলো অষ্টাঙ্গিক মার্গ। সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সম্যক সমাধি। বুদ্ধ মনে করতেন জীবনের প্রধান লক্ষ্য নির্বাণ। নির্বাণ মানে কিন্তু মোক্ষ বা মুক্তি। এমসিকিউ আকারে তোমাদের পরীক্ষা দিতে পারে। কামনা বাসনা সুখ দুঃখের ঊর্ধ্বে উঠতে হবে। যতদিন কামনা বাসনা থাকবে ততদিন মুক্তির সম্ভাবনা নেই। এই জন্যই মানুষের পুনর্জন্ম হয়। নির্মাণ লাভ করলে এর থেকে চিরমুক্তি পাওয়া সম্ভব। বৌদ্ধ ধর্মে বা জৈন ধর্মে কিন্তু পুনর্জন্মতে কিন্তু তারা বিশ্বাসী, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু এখানে বলা রয়েছে। সেই জন্য নির্বাণ মানুষকে এক নিরন্তর আনন্দ শান্তির জগতে নিয়ে যায়।